आप सबका स्वागत है DY24x7 लाइव में। आज आपको एक ऐसे विषय पे ध्यान एकत्रित करना चाहती हूँ जो एक अपने आप में मनुष्य को एकाग्र करता है। वो है KP डिविनिटी का आज अंतर्राष्ट्रीय योगा दिवस के उपलक्ष्य पर एक बहुत बड़ा प्रोग्राम किया गया। इस वीडियो के माध्यम से देखते रहें। জীবনের প্রতিটা মুহূর্ত হাসতে পারি, ভালোবাসতে পারি এবং ও কিছু বলবে এটা নোটিস করুন। हंसना बहुत जरूरी है। हंसना क्यों जरूरी है पता है? हमारे शरीर में ऐसे बहुत सारे रोग, जिसको हम लोग बोलते हैं बीमारी, बहुत ऐसे बीमारी है जो सिर्फ हंसने से ठीक हो जाता है। Before finishing my words, আমরা হয়তো কোনো একটা পুণ্য করেছিলাম, কারণ আমরা জীবনের একটা অংশ হাসতে পারছি। our capability, this is our motto, and আকাশিক রেকর্ড, মানে আপনাকে আকাশিক রেকর্ডের ব্যাপারে কেউ শুনেছেন? আকাশিক রেকর্ড, আকাশিক রিডিং। আমরা যে কারণে কষ্ট পাচ্ছি, আমরা যে কারণে আমাদের রিগ্রেশন হচ্ছে, আমি এইটা বলতে চাই যে আমাদের পাস্ট লাইফ বলে যদি কিছু থাকে, আমি বিশ্বাস করি না, বাট যদি থাকে তাহলে সেইখানে আমরা ইউনিভার্সের কাছে জানাতে পারি এবং কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু মানুষ ধ্যানে প্রবেশ করে সেই এক্স্যাক্টলি জিনিসটাকে রিমুভ করে দিতে পারে, যার জন্য আপনার লাইফস্টাইলটা এরকম। আরো অন্য আম্বানি আজকে আম্বানি হতে পেরেছে, আমরা হিরো থেকে সে হিরো হতে পারে। ওয়াই নট আস? আমরা একটা বিজনেস শুরু করলে কেন আমরা পারবো না? আমরা পড়াশোনার কথা ছেড়েই দিলাম, আমরা কেন অ্যাচিভ করতে পারবো না? পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যারা আমাদের কাছে বাধা সৃষ্টি করতে পারে। আর আপনারা প্রত্যেকেই ব্রহ্মচর্য মেনে চলবে। তার মানে এমন নয় যে আমরা অ্যাট্রাক্ট হব না, আমরা তো হিউম্যান। কুনাল পারেখ, তার নামেই বোধহয় কেপি ডিভাইনিটি। আমি কুনালকে প্রথম জিজ্ঞাসা করবো, কুনাল, কেপি ডিভাইনিটির অর্থ কি? কুনাল পারেখ ডিভাইনিটি? একদম কলকাতার প্রথম ডিভাইনিটি। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য মানুষ যে কান্নাকাটি করে, মানুষ যে বোঝে না কি কোন দিকে যাব, মানুষ যে একটা কোন দিকে যাচ্ছে নিজেও জানে না, ওদেরকে বোঝানো কি দিস ইজ দ্য রাইট ওয়ে টু প্রসিড। অর্থাৎ মানুষকে সঠিক পথ চেনানো, এটাই হচ্ছে কেপি ডিভাইনিটির উদ্দেশ্য। তো হঠাৎ কেপি ডিভাইনিটি কেন? কেপি ডিভিনিটি কেন? দেখো দাদা, আজকে ডেলিমাতে আছে। একদিকে রাজনীতিক লোক অনেক রকমের বলছে এটা করবো ওটা করবো, কিন্তু মানুষ কিছু পাচ্ছে না। অন্যদিকে রিলিজিয়াস লোক, এবার মাঝখানে পড়ে গেছে মানুষ। তো মানুষ এটা ঠিক বুঝতে পারছে না কি আমরা করবোটা কি। সো উই অ্যাজ এ গ্রুপ ইন কেপি ডিভিনিটি উই আর ট্রাইং, আমরা ট্রাই করছি কি মানুষকে আজকে আমাদের বেদান্ত যেটা পুরনো, আজকে 10,000 বছর পুরনোতে যেটা বলা হয়েছিল, একটা ওয়ার্ড বলা হয়েছিল যেটাকে বলে আহাম ব্রহ্মাস্মি। দ্য মিনিং, এই জিনিসের মিনিংটা হয় কি মানুষ তুমি সব, তোমার মধ্যে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডর মধ্যে তুমি। এবার 21st সেঞ্চুরিতে আহাম ব্রহ্মাস্মিটা ঠিক মানুষ নিতে পারে না, কেন কি আমরা বিভিন্ন জিনিসের উপরে আশ্রিত হয়ে গেছি। সেটা ঠাকুর হোক, নেদা হোক, কারোর উপরে আমরা আশ্রিত হয়েছি। আমরা এই কেপি ডিভিনিটি টোটাল টিম চেষ্টা করছি ইন্ডিয়াকে নিজের পাতে দাঁড় করানো, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। মেন্টালি এবং ফিজিক্যালি আমরা দেখলাম কেপি ডিভিনিটির যে বড় পোস্টার রয়েছে তাতে স্বামী বিবেকানন্দের ছবি। তো এটা কি স্বামী বিবেকানন্দের আদর্শ খানিকটা অনুপ্রাণিত? 100%। উনি আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট টিচার, আর আমাদের ব্রাদার। বেদান্ত যেটা আমাদের এসছে আজকে, আমরা দাদা তুমি এটা আমার থেকে ভালো জানবে, বেশিতর লোক যেটা আছে তুমি দেখবে কি সবাই আজকাল বলে কি আমি স্বামী বিবেকানন্দর রাস্তাতে চলছি। তো আমি বিভিন্ন লোককে এখান থেকে নিয়ে নেপাল, বাংলাদেশ আর পুরো ইন্ডিয়াতে জিজ্ঞেস করলাম কি আচ্ছা বেশ আপনি তো চলছেন, তাহলে একটু বলুন তো কি স্বামী বিবেকানন্দ কি করেছেন না করেছেন। আমরা ওনার লাইফটা পড়েছি, তো এরকম কেটেছি, ওটা জেনে আমার কিছু হবে না। জয়ন্তদা কি চাইছে ওটা জানতে হবে আমাকে। সো হোয়াট ডাজ, আমাদের স্বামীজি কি চাইছিল মানুষকে, কি শেখাতে চাইছিল সেটা জানতে হবে। আর সেটা একমাত্র পথ আছে রাজযোগা।
রাজযোগা তোমাকে যেটা আছে যদি কেউ পড়ে, আর খালি পড়ে না, স্বামীজি ওখানে লিখেছে কি তুমি খালি পড়েই যাও, আজীবন পড়ে যাও, কিচ্ছু আবার নেই, তোমাকে ওটা অ্যাডাপ্ট করতে হবে নিজের লাইফে। সো এটা দেখো বেদান্ত প্লাস স্বামীজির পড়াশোনা নিয়েই একটা যেটা আছে ভাবো কি স্পিরিচুয়ালিজম যেটা আমরা বলছি কেপি ডিভিনিটিতে, আমরা বলছি কি আমরা স্পিরিচুয়ালিটি শেখাই। হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি যদি কেউ জিজ্ঞেস করে, স্পিরিচুয়ালিটি ইজ আ ভেরি ভাস্ট সাবজেক্ট, অনেক বড় একটা সাবজেক্ট আছে। আজকের ডেটে পার্ডন মি কেউ জানে না স্পিরিচুয়ালিটি টোটাল। এটা অনেক রকমের জিনিস আছে, তোমার হাত যোগা যেটা আছে দ্যাট ইজ যোগ, যেটা আমরা এখন করছি এখানে, ওটা পরে হাত যোগার ভিতরে। তারপরে আছে তোমার রাজযোগা 100%। ঠাকুর এই ওই যেটা আমরা খুঁজে বেড়াই বনে জঙ্গলে, একটা কেউ বলেছিল রনে বনে জঙ্গলে, যদি স্মরণ করো আমাকে। আমি তো আসলে অবাঙালি লোক, ঠিক বলতে পারছি না। তো এবার যেটা আছে এই যে কথাটা বলেছে, এটা কি জিনিসে বলেছে, এর ভিতরে যদি তুমি যাও তো তুমি খুঁজে বেড়াচ্ছ মৃগ যেটা হয় না, মৃগ। তো দাদা মৃগ যেটা আছে চারদিকে একটা গন্ধের পিছনে ছুটে বেড়ায়, কস্তুরী মৃগ যেটাকে বলা হয়। কস্তুরী, কিন্তু কস্তুরীটা তো ওর নাভিতে আছে। তো আমাদেরও নাভিতেই আছে এই যে ঠাকুর যাকে আমরা বলি, নাভির পাশে 2 ইঞ্চ উপরে ওটাকে বলে মণিপুরা। আমাদের 7টা চক্র আছে শরীরে, ওটাতে নাভির 2 ইঞ্চ উপরে আছে মণিপুরা। ওই মণিপুরারই ওখানে তোমার যেটা আছে আত্মাটা বিরাজমান করে, আর এই আত্মাকেই আমরা ডিভাইন বলি, এই আত্মাকেই আমরা ঠাকুর বলি। ওটাকে যদি জাগ্রত করে নিতে পারো, ইউ আর আ ডিভাইন হিউম্যান বিং। এটা বলা আছে বেদান্ততে আর আমাদের উপনিষদে কি মানুষ ঠাকুর হয়ে আসে। একটা বাচ্চাকে বলে না কি একদম নিষ্পাপ, তো ওটা ঠাকুর হয়ে আসে, মাঝখানে হি বিকামস আ হিউম্যান। এই মাঝখানে ফর্মে আমরা হিউম্যান, আর আমাদের ঠাকুরের কাছেই পৌঁছতে হবে। তো ঠাকুরের কাছে কী করে পৌঁছো? আও তোমাকে যেটা আছে পুরো বডিকে করতে হবে, তোমাকে মেন্টাল করতে হবে, তোমাকে সাধনা করতে হবে। আবার সাধনা মানে এটা না কি জঙ্গলে চলে গেলাম, গেরুয়া পরে নিলাম আর সাধনা করছি, ওটা সাধনা। সাধনা মানে নিজেকে নিয়ে তোমাকে চর্চা করতে হবে, করে নিয়ে ইউ হ্যাভ টু বিকাম গড আগেন। সেটা তুমি এই জন্মে হও বা নেক্সট জন্মে হও, কিন্তু তোমাকে গড হতে হবে। আমরা দেখলাম একটা জিনিস, যখন আজকে যখন প্র্যাকটিস খুব ভালোভাবে উচ্চারণ হলো, আমরা জানি ওম শব্দটা নাভির থেকে আসে, এবং এই ওম শব্দটার মধ্যে কিন্তু রয়েছে কেপি ডিভাইনিটি প্রিচ করছে। দাদা আমরা প্রত্যেকে লোকেরা কয়েকটা জিনিস যখন আপনারা করছেন, আমি আপনাদের ভিউয়ার্সকে একটু জানিয়ে দিই। প্রথম যেটা আছে, আমরা ইউনিভার্স থেকে চাই, সবাই বলে কি তুমি চাও, মন থেকে চাও, ঠাকুর থেকে, মন থেকে। তো আমি একটা জায়গাতে বিরাট বড় একটা মন্দির একবার গেছি, বুঝতে না মানে পূজারি হোক, এখানে তো শুনেছি কি সব জিনিস পাওয়া যায়, পাবো তো? বলছে মন থেকে চাইলে তুমি পাবে। তো আমরা মন থেকে কী করে চাইবো বলুন, সেটা শিখেছি। বলছে না তুমি একদম ভাবো। তো যদি ভাববো আমি, তাহলে কি ঠাকুর দিচ্ছে বা আমি আমার নিজের থেকে করছি? দিস ইজ দ্য কোয়েশ্চেন মার্ক। এবার লোকেরা বলে কি ওম নাভি থেকে টানো। প্রথম তো মানুষ ওম বলতেই জানে না। ওমের স্পেলিংটা কি হবে, ও এম বা এ ইউ এম? দ্য স্পেলিং, রাইট স্পেলিং অফ ওম ইজ আউম। ইউ হ্যাভ মানে এই জিনিসটাকে টানতে হবে, তোমাকে আকে টানতে হবে, ওহম থেকে আসে আউম। এবার ওটা তোমার নাভি থেকে আসছে আউম। আউম ইজ আ ইউনিভার্সাল সাউন্ড অ্যান্ড দ্য ইউনিভার্সাল নাম্বারস আর 369। আজকে যেটা আছে আমরা এটাও যখন প্রিচিংয়ে যাই তখন মানুষকে বলি কি যখন যাও মন্দিরে গিয়ে যখন ঘন্টাটা বাজাচ্ছ, বা 3 বার বাজাও বা 6 বার বাজাও বা 9 বার বাজাও, কেন কি দিস আর দ্য সাউন্ডস যেটা ইউনিভার্সটা বোঝে। ইউনিভার্স খালি সাউন্ড বোঝে, আর কিছু বোঝে না। অর্থাৎ সাউন্ডটা দিয়ে মানুষকে খানিকটা পরিশীলিত করা, এবং পরে শুনবো তোমার কাছ থেকে। তার কারণে এটা আছে স্পিরিচুয়ালিটি কিন্তু দেখাওটি না, দেখাতে কিচ্ছু হবে না। গেরুয়া যারা করে ওদেরকে আমার প্রণাম, ওরা খুব ভালো থাকে, খুব এগো। আমাদের স্পিরিচুয়ালিটিতে 3টে পথ আছে। 1 ইজ ভক্তিযোগ, 1 ইজ জ্ঞানযোগ, আর একটা আছে আমাদের কর্মযোগ। তো কর্মযোগ মোটামুটি আমরা সবাই করি। এবার আমাদের ইন্ডিয়াতে যদি আমরা নিয়ে নিই, আই উড সে 85 to 90% পিপল আর ইন্টু ভক্তিযোগ, বিভিন্ন ঠাকুর রিচুয়ালস। আজকে পূর্ণিমা আছে, পুজো করে। এবার জ্ঞান যোগ হলো আমাদের স্বামীজি, ওটাতে মানুষকে নিজেকে চিনতে হবে। তো তোমাকে যেটা আছে, যদি তুমি স্পিরিচুয়াল ম্যান আছো বা স্পিরিচুয়াল হিউম্যান হতে চাইছো, তোমাকে 3টেই করতে হবে কিন্তু। তো আমার জীবনে আমি 15-15 মিনিট এই বয়সে
আর এখন যেটা আছে জ্ঞানযোগটা শিখছি, যেটা 2 মিনিট আগে বললাম কি যদি কেউ বলে যে আমি টোটালি স্পিরিচুয়াল আছি তো সেটা সম্পূর্ণ ভুল হবে। আজকে আমারও শেখা অনেক বাকি আছে, আমি শিখছি এখনো, কিন্তু যতটা শিখে গেছি ওটা আমি বিতরণ করতে চাইছি মানুষের সঙ্গে। তার মানে তুমি বলতে চাইছো জিন্স একজন একটা ভালো স্ট্রাইপ জামা পরে স্মার্টফোন হাতে নিয়ে স্পিরিচুয়ালিজম করা সম্ভব? কানে দুল নিয়েও করা সম্ভব। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমরা কুণাল পারেখ এবং তিনি আমাদের এই সম্পর্কিত আরও বিষয় বলবেন। আজকে আর বিস্তারিত গেলাম না, কারণ প্রতি পদক্ষেপে তিনি নতুন নতুন তথ্য দেবেন এবং মানুষ কীভাবে ভালো থাকবে সেটি তার ব্রত এবং সেটি তিনি করতে চান। ধন্যবাদ কুণাল আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এটার নাম হচ্ছে শামভালা। এটার নাম হচ্ছে শামভালা। আমাকে দেখা যাবে? আমি তো ওপরে যাবো, বেশি নয়। পায়ের উপর চাপ দিই। দেখি এটাকে, ঠিক আছে? পারছেন সবাই? একদম স্ট্রেট তুলুন, যে যতটা পারছেন না তো? এই জায়গাগুলো স্ট্যাক হয়ে থাকে, দেখুন খুব খারাপ। এইরকম কিছু বডি স্ট্রেট, বডি একদম স্ট্রেট, পা একদম স্ট্রেট, বডি স্ট্রেট, একদম পুরো ব্যালেন্স, ঠিক আছে? হাত দুটোকে এরকম ভালো, ভেরি গুড, এক্সেলেন্ট। পুরো হ্যান্ডটা কে কাজ করতে পেরেছে? পুরোটা, ভেরি গুড, এক্সেলেন্ট। এইবার পাটা একটা স্টেপ করুন, ঠিক আছে? এই উল্টোটা আমরা আবার করবো, ঠিক আছে? ঠিক আছে, এইরকম বডিটাকে রেখে দিই, ঠিক আছে? পাটার সঙ্গে সঙ্গে হাতটাকে একদম সামনে স্ট্রেট, ভেরি গুড, এক্সেলেন্ট। এবার হাতটাকে সরানো, এটাকে পায়ে কাটান, দেখেছেন? এবার এই পর্যায়ে আবার এটাকে ব্যালেন্স করুন, এই মুভ, এক্সেলেন্ট, আপ, স্টে, ব্রেথ, স্টে, ছাড়া, এক্সেলেন্ট। Very good, excellent. Hold. Relax. And
এটা প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে লেখা রয়েছে এই 6টা অধ্যায়। মানে সত্য কথা সবসময় সত্যবাদী হলে এই জগতে ভীষণ মুশকিল। আপনাকে গুলিয়ে দণ্ড, প্রভাব এবং নীতি, এই 5টা বিষয়ও কিন্তু আমাদের শিক্ষণীয়। আমরা কখন সাম, কখন ভেদ, কখন দণ্ড, কখন প্রভাব আর কখন নীতি প্রয়োগ করব, এই প্রয়োগ কৌশলগুলো কিন্তু খুব শিক্ষণীয় একটা ব্যাপার রয়েছে। কারণ আমাদের একজন কেউ মারছে আর আমরা যদি তখন নীতিভেদের কথা বলি, তাহলে আমাদের খুব সুন্দর গুছিয়ে নীতিভেদ করে তাদেরকে এমন ভাবে স্ট্রং থাকতে হবে। আমরা যা চাইছি, মনে রাখবেন আহাম ব্রহ্মাস্মি তত্ত্বটা কিন্তু সেটাই সম্ভব। এবং শুধুমাত্র আমি নই, আমার মধ্যে যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ রয়েছে, তেমন প্রত্যেক বছর। তো ওই ইতি গজ শব্দটা কেন বলতে হলো? দ্যাট ইজ কল্ড ট্রুথ। বাট ওই ট্রুথ বললে হাউ ক্যান উই রিয়েলাইজ দ্য থিং, হাউ ক্যান উই গ্যাদার দ্য নলেজ, ঠিক আছে? এবং কি করে আমরা অ্যাকনলেজ করছি, মানে আমরা এই যে মানুষগুলোকে পাচ্ছি। আপনারা তো এখন বলতেই পারেন যে নিজের নিজের ফিল্ডে প্রত্যেকেই আলাদা আলাদা ফিল্ড। যেমন উনি মিডিয়া ফিল্ড, আমার আবৃত্তি শিল্পী একজন, তারপর আমার সামনে অমৃতা রয়েছে, ও মানে ডিফারেন্ট হিউম্যান অ্যাবিলিটি কিন্তু আমাদের মাইন্ডে সেম, গোল আলাদা হতে পারে, আমাদের অ্যাম্বিশন আলাদা হতে পারে। বাট আমি খুব অদ্ভুতভাবে, আমি আপনার নাম ভুলে গেছি, আপনার নামটা কি? কৌশলী। তো ওর সঙ্গে আমার আধার কার্ডের অফিসে হঠাৎ করে দেখা। আমি বললাম ওনাকে ব্রহ্ম জ্ঞান শেখাবো কালকেই। উনি বললেন শেখাবেন, বেশ, ভেরি গুড, আমি চলে আসবো। এইরকম মানুষদের দরকার আমাদের। আর এরপরে আমরা নলেজটাকে, সেটাকে আমরা হিংসা বলতে পারি, অহিংসা। ব্রহ্মচারিয়া মানে ওই যে ও বললো যে বিয়ে করবো না, আমি একটা সাত্বিক খাবার খাবো, এটা ব্রহ্মচার্য নয়। ব্রহ্মচার্য হচ্ছে কোনো জিনিসের উপর আমাদের এতটা অ্যাটাচমেন্ট থাকবে না যেটা সেই জিনিসটা আমাকে টেনে নিয়ে চলে যায়। হতে পারে সেটা মদ, হতে পারে সেটা মেয়ে, হতে পারে কোনোই খারাপ অভ্যাস বা কাছের কোনো একটা ভালোবাসা। ব্রহ্মচারিয়া, এই ব্রহ্মচারিয়ার ওপর আছে আপরিগ্রহা। তো আপরিগ্রহা মানে হচ্ছে আমরা গ্রাহ্য করব প্রত্যেকটা জিনিস, কিন্তু কোনো জিনিস আমাদেরকে কন্ট্রোল করতে পারবে না। আমরা সেলফ কন্ট্রোলে থাকবো। ক্রিটিক্যাল লেভেলে গিয়ে অনেক কিছু করেছে। আজকে কিন্তু যে লেভেলে গিয়ে যে জিনিসগুলো এখানে করেছে সেটা কিন্তু সবার পক্ষে করা সম্ভব না। ও কিন্তু প্রচণ্ড প্র্যাকটিস এবং প্রচণ্ড অনেক দিন ধরে এটা প্র্যাকটিসের মধ্যে আছে বলে কিন্তু ওটা করতে পেরেছে। এটা কিন্তু সবাই অত সহজে করতে পারবে না, যেটা অত সহযোগও করতে পারছে। তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারবো, আমি বেসিক্যালি এসেছিলাম সেই জিনিস, কারণ হচ্ছে এখন সবাই স্টুডেন্ট